বাংলাদেশের যারা 50% লোকজন আছে, 50%কে মানুষ মনে করি আর 50%কে অমানুষ মনে করি। মানুষের প্রজাতিই এদেরকে ফেলি না। সম্মান যে দিতে জানে তাকেই সম্মান দেওয়া যায়। আপনি আমার দেশের পতাকা মুড়িয়ে দেবেন, আপনাকে সম্মান দিতে হবে। কালকে ভারতবর্ষ যদি ইলেকট্রিসিটি বন্ধ করে দেয়, বাংলাদেশ চোখে দেখতে পাবে না। কালকে ভারতবর্ষ যদি খাবার বন্ধ করে দেয়, বাংলাদেশ খেতে পাবে না। জল বন্ধ করে দেয়, সব বাংলাদেশে যুদ্ধ করতে হবে না, আমাদের দেশের আর্মিও লাগবে না। ওই সিআরপিএফ আর যেগুলো বর্ডার সিকিউরিটি ফোর্স আছে তাতেই কাফি। আমি ভারত সরকারের কাছে অনুরোধ করবো, বাংলাদেশটা পুরো ঘিরে নিন, তাতেই কাজ হয়ে যাবে। বাংলাদেশের সাথে যুদ্ধ করতে হবে না, সিআরপিএফ আর বর্ডার সিকিউরিটি ফোর্স আর সিআইএসএফই কাফি। কিন্তু সিপিএম এর একজন নেতা বলছেন যে কি বলছিলাম, এই যে অবমাননা হয়েছে। আমি তো বললাম ভারত সরকারের কাছে অনুরোধ করব, গোটা বাংলাদেশটা সিআরপিএফ আর বিএসএফ দিয়ে পুরো বর্ডারটা সিল করে সবাইকে দাঁড় করিয়ে দিই। আমি দেখবো ওই সুদখোর ইউনিশটা পালায় কিভাবে। এখনো পর্যন্ত চুপ কেন ভারত সরকার? আমি তো অনুরোধ জানালাম ভারত সরকারের কাছে যে পুরো বাংলাদেশটা ঘিরে নিন, এটা আমার অনুরোধ। এবং ভারত থেকে যেসব গুলো যাচ্ছে, খাবার দাবার জল ইলেকট্রিসিটি, এগুলো বন্ধ করে দেওয়া উচিত। আমি ভারত সরকারের কাছে অনুরোধ করব, ভিসাটা পার্মানেন্ট বন্ধ করে বাংলাদেশিদের বাছাই করে ডিসক্রিমিনেশন করে ভিসা দিন। মেডিকেল ভিসা তো পুরোই বন্ধ করে দিন। বেটা ভারতের খাবো, ভারতের পরবো, আর ভারতের পতাকা ইয়ে করবো, মেনে নেবো নাকি? ও বাংলাদেশকে ভারতের আর্মির লাগবে না, বাংলাদেশকে ভারতের বিএসএফ এবং সিআইএসএফ যেগুলো আছে তাতেই বাংলাদেশ কাপি হয়ে যাবে। এখনো পর্যন্ত কোন রকম কোন স্টেপ নিচ্ছে না। নাগরিক সমাজ কি ঘুমিয়ে রয়েছে? নিজের মায়ের অপমানে কি ঘুমিয়ে থাকে কেউ? আমাদের দেশের নাগরিক সমাজগুলোর কোনো তাদেরকে কেউ মানে নাকি? এদের পয়সা দিলে এদেরকে পাওয়া যায়? এদের কোনো মান সম্মান আছে নাকি? একটা কবিতা লিখে নিজেদেরকে আমাদের নাগরিক সমাজগুলো কি রবীন্দ্রনাথ মনে করে? এইসব নাগরিক সমাজের লোকজনকে আমি ধর্তব্যের মধ্যেই ধরি। এরা কোনো সমাজই না, এগুলো স্বার্থপর সমাজ। এদের পয়সা দিলে, আমি 5,000 টাকা দিলে আমার হয়ে কথা বলবে এই নাগরিক সমাজ। আমি 2,000 টাকা দিলে এরকম নাগরিক সমাজের লোক আছে আমার হয়ে কথা বলবে। এইসব নাগরিক সমাজের পয়সা দিয়ে যাদের কেনা যায়, এইসব নাগরিক সমাজের কোনো কথার কোনো ভার্সি আছে নাকি? মানুষের কাছে আবেদন করব, সবাই মিলে জেগে উঠে, জাতি ধর্ম নির্বিশেষে ভারতবর্ষের মানুষ হিসাবে জেগে উঠে আপনারা এর প্রতিবাদ করুন। বাংলাদেশকে ঠান্ডা করতে ভারতের খুব একটা কিছু করতে হবে না, 5-6 দিনেই ঠান্ডা হয়ে যাবে। যদি ভারত সরকার মনে করে এবং সারা দেশের মানুষ মনে করে, বাংলাদেশকে ঠান্ডা করতে বেশি সময় লাগবে না। বাংলাদেশে 50% তো মানুষই ধরি না আমি। আপনি একটা জিনিস কথা বলুন, বাংলাদেশে যখন গণভবন দখল হলো, শেখ হাসিনার বিরোধী অনেকে আছেন, অনেকে বলেন ফ্যাসিস্ট জিহাদি সরকার তার বাড়ি দখল করতে গেছেন। ঠিক কি ভুল আমি বলছি না। রাস্তায় যদি সোনা পড়ে থাকে, আমি জানি চুরি হয়। ওই বাড়ি থেকে চুরি হচ্ছে কি একটা মহিলার অন্তর্বাস, 75 বছরের বয়স। ওই বাড়ি থেকে চুরি হচ্ছে কি ওয়াশরুমের প্যান। একটা মানুষের তো স্ট্যান্ডার্ড, চুরি করারও তো একটা স্ট্যান্ডার্ড থাকবে। এদের তো চুরি করারও কোনো স্ট্যান্ডার্ড নেই। এটা আমার কথা না, এটা সব জায়গায় বেরিয়েছে। চোরেরও তো একটা স্ট্যান্ডার্ড থাকবে, যে চুরি করেছি কি একটা বড় কোনো, যে এই যে ধুম সিনেমাটা হয়েছে, এটা স্ট্যান্ডার্ড, এটা চুরি নিয়ে সিনেমাটা হয়েছে, কিন্তু এটা স্ট্যান্ডার্ড আর ইন্টেলেকচুয়াল আছে তার মধ্যে। এদের তো সেই স্ট্যান্ডার্ডও নেই, মাথার মধ্যে কিছু নেই, ফাঁকা মাথা। এদের সাথে কে মুখ লাগবে? এরা যে ডোজ বোঝে, এদেরকে ওই ডোজ ছাড়া আর কিছু বুঝিয়ে লাভ নেই। এরা যে ডোজ বোঝে, এদেরকে শুধু সেই ডোজই বোঝাতে হবে। দাদা, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়েরা যেরকম অত্যাচারিত হচ্ছে, আমাদের এদেশের সংখ্যালঘুরা বলছে এই সময় যে বাংলাদেশের সংখ্যালঘুদের তুলনায় আমাদের এদেশের সংখ্যালঘু সম্প্রদায় কি সেফ রয়েছে? আপনি কি মনে করেন? দেখুন, আমি তো মনে করি ভারতবর্ষের সংখ্যালঘুরা অনেক দিন ধরে আছে এবং তারা সেফ আছে। আমি সংখ্যালঘু সম্প্রদায় ভারতবর্ষের কাছে আবেদন করব যে বাংলাদেশ ইস্যুটা নিয়ে, যেরকম প্যালেস্তাইন ইস্যু নিয়ে আমরা কথা বলি, যেরকম আমরা ভিয়েতনাম ইস্যু নিয়ে কথা বলি, আমি সংখ্যালঘু সম্প্রদায় ভারতবর্ষ, বাংলাদেশিগুলোকে না,
ভারতবর্ষে যারা আছে তাদেরকে আমি আবেদন করব, আপনারাও এটা নিয়ে সরব হন। এবং আমি বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে ইসলাম সম্প্রদায়ের মানুষ, তাদেরকে আমি সম্মান জানাই। আমি ভারতবর্ষেই দেখেছি যে তারা অনেকে আছে এইটার প্রতিবাদ করছেন। ইসলাম সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষে তারা প্রতিবাদ করছেন, এবং আমি তাদের এই বলা থেকেই আমি বুঝি তারা সম্প্রীতির ভারতবর্ষ হিসাবে গড়ে তুলতে চান। এবং আমাদের দেশের মধ্যে থেকে বিদেশে যদি কারোর অত্যাচার হয়, অনেকেই প্রতিবাদ করছেন এবং করবেনও। শুধু বিশেষ করে কিছু স্বার্থান্বেষী রাজনৈতিক দল এবং স্বার্থান্বেষী বুদ্ধিজীবী আছে যারা ডেলিবারেটলি এটার বিরোধিতা করছেন।